হ্যালো গাইডস, আজ 22শে মে 2025, রাত এখন ঠিক 3টে। ঘরের সবাই ঘুমোচ্ছে। আমি এবং আমার স্ত্রী লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়ব স্বপ্নের পথে হরিদ্বার ভ্রমণ। বলতে বলতে গাড়িটি এসে গেছে। আমি এখন পথে যেতে যেতে যা কিছু দেখব খুঁটিনাটি সব তোমাদেরকে দেখাবো। হ্যালো গাইডস, এয়ারপোর্ট এসে পৌঁছালাম। এখনও অন্ধকার, কিন্তু এখানকার ব্যস্ততা যেন দিনরাতকে চেনে না। এখানে এসে বুঝলাম ভ্রমণের আসল আনন্দ শুরু হয় এই সব মুহূর্ত থেকেই। আর খানিকক্ষণ বাদেই আমার মেয়ে এবং পার্থ চলে আসবে। ওরা আসছে সল্টলেকে বৈশাখী থেকে। এই যে আমাদের সব লাগেজপত্র, ওরা এলেই আমরা সিকিউরিটি চেকিং সেরে ভেতরে ঢুকব। সম্ভবত ওরা ওই ঢুকছে। গাইডস, আমরা এখন সিকিউরিটি চেকিং সেরে এখন লাউঞ্জে বসে আছি। জানালা দিয়ে নিচের শহরগুলো যখন ছোট্ট হতে থাকে তখন মনে হয় জীবনের এই মুহূর্তগুলোকেই যেন আমরা খুঁজে ফিরি বারবার। অবশেষে আমরা হিন্দন এয়ারপোর্টে এসে পৌঁছলাম। বেল্ট থেকে সমস্ত লাগেজগুলো নিয়ে নিয়েছি। এখন আমরা একটি ওয়েটিং রুমে বসে আছি। আমাদের গাড়িটা আসতে একটু দেরি করছে। গাড়িটা এলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এই সময় আমরা হিন্দন এয়ারপোর্টে আমরা একটু ফটোশ্যুট করছিলাম। এরই মধ্যে আমাদের গাড়িটি এসে পড়লো। আমরা গাড়িতে উঠে পড়লাম। পথে যেতে যেতে একটা ধাবায় ঢুকে পড়লাম। তারপর কিছু খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম হরিদ্বারের উদ্দেশ্যে। ড্রাইভার খানিকক্ষণ যাওয়ার পরে আবার একটি পেট্রোল পাম্পে ঢুকলো। ঢুকে সিএনজি ফিলিং করছে। এই ফাঁকে মেয়ে এবং পার্থ কিছু ফটো সেশন করছে। যেতে যেতে তোমাদেরকে আমি বলবো কেন আমি এই রুটটা বেছে নিলাম। এই রুটে কি কি সুবিধা কি কি অসুবিধা ফেস করেছি সেগুলো আমি তোমাদেরকে জানাবো, এবং যাওয়ার পথে কত কি সময় লাগছে বা কীভাবে যাওয়া যায় তার ইনফরমেশানগুলো আমি দিয়ে দেবো।
এবার বলি তোমাদেরকে কেন আমি এই রুটটা বেছে নিয়েছিলাম। তার একটাই কারণ, দিল্লি হয়ে যদি আমি হরিদ্বার যেতাম তাহলে রাস্তাটা একটু কম হতো ঠিকই, কিন্তু প্রচুর জ্যামে আমি পড়তাম। তাতে আমার অনেকটা সময় চলে যেত, তাহলে আমি একদিনে হরিদ্বার পুরোটা কমপ্লিট করতে পারতাম না। হিন্দন এয়ারপোর্ট থেকে হরিদ্বার যেতে সময় লাগে, প্রাইভেট ট্যাক্সিতে প্রায় 4 ঘন্টা লাগে, ভাড়া 3,500 টাকা থেকে 4,000 টাকা। তোমরা ওলা কিংবা উবেরও নিতে পারো। আবার হিন্দন এয়ারপোর্ট থেকে গাজিয়াবাদ রেল স্টেশন অটো বা ট্যাক্সিতে সময় লাগে মাত্র 30 মিনিট। ওখান থেকেও তোমরা ট্রেনে যেতে পারো, সময় লাগে 3 ঘন্টা। ভাড়া চেয়ার কার 150 টাকা, স্লিপার 500 টাকা। আরেকটি রুট আছে বাস অথবা ভলভো, ওটা গাজিয়াবাদ রেল স্টেশনের কাছে আনন্দ বিহার বাস ডিপো থেকে ওই বাসগুলো ছাড়ে। ISBT বাস ডিপো থেকে হরিদ্বার যেতে সময় লাগে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। ভাড়া 500 টাকা থেকে 700 টাকা, তাতে একটু চিপ হয় ঠিকই। দমদম এয়ারপোর্ট থেকে হিন্দন এয়ারপোর্ট হয়ে হরিদ্বার পুরো যাত্রাটা ছিল এক আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা। কেউ যদি দিল্লি হয়ে হরিদ্বার না গিয়ে একটু অন্য রুটে যায় তাহলে আমি বলবো হিন্দন এয়ারপোর্ট এক দারুণ বিকল্প রুট। আমরা আর কিছুক্ষণের মধ্যেই হরিদ্বার ঢুকে যাব। এখন সময় ঠিক দুপুর 2:50। আশা করি আমরা 3টের মধ্যে হরিদ্বার পৌঁছে যাব। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই চির আকাঙ্ক্ষিত, সেই স্বপ্নের হরিদ্বার। ওই দেখা যাচ্ছে আমাদের হোটেলটা, হোটেল ডাকসা। ঠিক হোটেলটা একদম হরিদ্বার স্টেশনের অপোজিটে, মেইন রোডের উপর। হোটেলটাতে ফার্স্ট ফ্লোর পেয়ে গেছি। ঠিক ডান দিকটাতেই গঙ্গা। এখান থেকে হেঁটে 5 থেকে 7 মিনিট সময় লাগে হরকিপৌরি ঘাট। আচ্ছা, আমি এখন একটু রুম ট্যুরটা দেখাচ্ছি। আমাদের রুমটা খুবই ভালো ছিল। কি বলবো যে গঙ্গার এত কাছে যে এত একটা ভালো রুম পাবো এটা আমি আশা করিনি। যাই হোক, রুমে ঢুকে বাঁ হাতে বাথরুম, একটু এগিয়ে গেলেই একটি টিভি, ঘরের ঠিক ডান দিকে একটা দরজা প্লাস একটা উইন্ডো, একটা ব্যালকনি, একটি খাট, তার সঙ্গে 2টো বেডসাইড টেবিল, 2টো চেয়ার। এবার বাথরুমটা তোমাদেরকে দেখাই। বাথরুমটা বেশ ভালো, হাইজেনিক। একটা গিজার আছে, একটা বেসিন আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। আমরা হোটেলে ঠিক 3টের সময় পৌঁছে আর দেরি না করে 8 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম সেই চির আকাঙ্ক্ষিত গঙ্গা স্নান সারতে। এ শহর গঙ্গার শহর, সাধুদের শহর, আর এক অদ্ভুত প্রশান্তির শহর। শরীরটা ক্লান্ত হলেও মনটা যেন ফুরফুরে, কারণ আমি এখন গঙ্গার ধারে। কে হেঁটে যাবে? রাস্তার দুপাশ দিয়ে অটো, টোটো, এদের যন্ত্রণা সারা ভারতবর্ষ ধরেই রয়েছে। এ হচ্ছে বেঁচে থাকার লড়াই। যদিও এরা শখ করে তো এটা করে না, এটা করতে বাধ্য হয়েছে, কিন্তু পাশাপাশি মানুষেরও খুব অসুবিধা হচ্ছে, তাও মানুষ এটাকে মেনে নিয়েছে। হরিদ্বার এসে গঙ্গার ধার দিয়ে যখন হাঁটছিলাম তখন দুপাশে এত খাবারের দোকান,
ফুলের দোকান থাকা সত্ত্বেও এত কনজেস্টেড, তবু মনটা যেন কীরকম একটা প্রশান্তিতে ভরে গেল। এ যেন এক শান্তির ছোঁয়া। গঙ্গা যেন শুধু একটি নদী নয়, সে যেন মা। এ যেন একটা আশ্রয়, এক অদ্ভুত প্রশান্তি। আমার মেয়ে এবং পার্থ আর তর সইতে পারল না। ওরা এসে একটুও দাঁড়ালো না, সঙ্গে সঙ্গে ওরা গঙ্গার জলে নেমে গেল। সেই চোখে মুখে ভক্তির একাগ্রতা, আর ভিতর থেকে যেন একটা পরিপূর্ণতা অনুভব করছে ওরা। গঙ্গার ঠান্ডা জলে ডুব দিয়ে যেন ওরা পুরনো ক্লান্তি, দুঃখ সব কিছু ছেড়ে নতুন একটা শুরুতে পা রাখছে ওরা। অবশেষে আমরাও নেমে পড়লাম গঙ্গার জলে স্নান সারতে। সেই পবিত্র স্নানের মুহূর্ত যেন শরীরের সমস্ত ক্লান্তি যেন ধুয়ে নিয়ে গেল। এখানে একটা অদ্ভুত জিনিস আমার মনে হলো। জলটা খুব ঠান্ডা ছিল। যখন নামছিলাম তখন আমি ভাবছিলাম আমি বোধহয় স্নান সারতে পারবো না। তার কারণ আমার একটু শারীরিক প্রবলেম আছে, যেটা ঠান্ডা লাগলে আমার খুব অসুবিধা হয়। কিন্তু এসেছি যখন, ওটাকে ভুলে গিয়ে ডুব দিলাম। প্রথমটা ডুব দিয়ে একটু বেশ ঠান্ডা লাগলো, তারপর আর কোনো অসুবিধা হলো না। স্নান সেরে আমরা সোজা হোটেলে চলে এলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম, কারণ সামনে অপেক্ষা করছে হরিদ্বার ভ্রমণের অন্যতম আকর্ষণ, সন্ধ্যার গঙ্গা আরতি। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম সেই বিশ্ববিখ্যাত গঙ্গা আরতি, যা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছে। দ্বীপের আলো, একসঙ্গে উচ্চারিত মন্ত্রপাঠ ও ধূপের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। এ অভিজ্ঞতা হৃদয় চিরকাল থেকে যাবে। আরতির সময় যেন গঙ্গা মাতা নিজের আভায় জেগে ওঠে। গঙ্গার তীরে সেই জাঁকজমক, দ্বীপের আলো আর মন্ত্রের ধ্বনি শেষে ঘাট একদম নিস্তব্ধ। লোকজন প্রায় নেই বললেই চলে। এই ফাঁকা ঘাটে দাঁড়িয়ে
গঙ্গার দিকে তাকিয়ে থাকলে যেন একটা অদ্ভুত প্রশান্তি মনের ভিতর ছড়িয়ে পড়ে। জীবনের কোলাহল থেকে দূরে এই মুহূর্তে গঙ্গার পাশে দাঁড়িয়ে মনে হলো এই সফরে সব ক্লান্তি যেন ধুয়ে মুছে গেছে। এই নিস্তব্ধতা, এই শান্ত পরিবেশ আধ্যাত্মিক উপলব্ধি এনে দেয়। হরিদ্বার সফর আজকের দিনটা শেষ হলো গঙ্গার তীরে, এমন এক নিঃশব্দ অথচ গভীর অনুভব দিয়ে, যা শুধু দেখা নয়, অনুভব করা যায়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে ধারিমা ও ত্রিজুকি নারায়ণ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো আর ভ্রমণ করো মন ভরে।